আলহামদুলিল্লাহ, আমরা ভাই যে ইসলামকে কবুল করেছেন সেজন্য তার শুকরিয়া জানাই এবং আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন তার ঈমানকে কবুল করেন এবং তিনি যেন শেষ নিঃশ্বাস পর্যন্ত এই ভাইকে প্রকৃত সঠিক ঈমানের উপর থাকার তৌফিক দান করেন এবং তাকে জান্নাতুল ফিরদাউস প্রদান করেন, আমাদেরকেও জান্নাতুল ফিরদাউস প্রদান করেন। একজন নমুসলিম কি কি কাজ করলে জান্নাতবাসী হতে পারবে? আসলে তো প্রকৃত মুসলিম সবার যা কাজ, তো মুসলিমের সে একই কাজ। তবে একটা জিনিস থেকে যায়, উনি হয়তো বলবেন আমি তো মুসলিম, আমি অনেক কাজই জানি না। তো মোটামুটি শর্টকাট কোন কাজগুলো করলে আমি জান্নাতবাসী হতে পারবো, এটা হয়তো বা তার প্রশ্ন। প্রথম কথা হচ্ছে যে ইসলামের যে ইমানের বেসিক মৌলিক দিকগুলো আছে, ইসলামের যে বেসিক দিকগুলো আছে, দুটোই রপ্ত করতে হবে এবং এগুলো জানার আগ পর্যন্ত যতটুকু জানেন ততটুকু যে আমল করতে হবে, যতটুকু জানেন ততটুকু আমল করতে হবে। শুরু করতে হবে আকীদা দিয়ে। এটা মহান আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, জেনে নাও, নলেজটা নাও, ইলম অর্জন করো। কিসের? লা ইলাহা ইল্লাল্লাহর নলেজ অর্জন করো। আজকে যদি আমাদের অনেক ভাইদেরকে, গ্রামবাসী অথবা আমাদেরই সাথে আমাদের ছাত্র ছাত্রীদেরকে যদি জিজ্ঞেস করি লা ইলাহা ইল্লাল্লাহর ইলম কয়জনের আছে, অর্থাৎ শুরুত কয়টা, তাই না? ইলমের মধ্যে প্রথমেই তো শুরুতের কথা চলে আসে। দেখবেন যে এক একজন এক একটা বলবে। আমার মনে আছে দেশে বিদেশে বহু জায়গায় যখন এরকম গ্যাদারিংস হয়, শিশু কিশোররাও থাকে, এদের মধ্যে হয়তো 10 বছর 12 বছর 15 বছরের বয়সেও ছেলে মেয়েরা থাকে। জিজ্ঞেস করি যে ইমানের রোকন কয়টা, কে বলে 2টা, কে বলে 3টা, কে বলে 5টা, এরকম বিভিন্ন রকম আসতে থাকে। মানে তাদের ধারণা কারো না কারোটা তো ঠিক হবেই, একটা না একটা তো ঠিক হবেই। একই অবস্থা ইসলামের রোকন কয়টা জিজ্ঞেস করলে ইসলামের রোকনটা অধিকাংশ লোক জানে, ওই যে শাহাদা, ইকামুস সালাহ, ইতাউজ যাকাত ইত্যাদি। তারপরেও দেখলাম কিছু লোক কনফিউজড হয়। এটা বড় ভয়ঙ্কর যে ঈমান এবং ইসলামের মতো মৌলিক জিনিসগুলো রোকন কয়টা, স্তম্ভ কয়টা, এটা যদি না জানা থাকে তাহলে তো বড় মুশকিল, তাহলে তো ঈমানের মধ্যে থাকা সম্ভব না। আপনি যদি ঈমানের রোকন কয়টা সেটাই না জানেন, তাহলে তো ঈমানের একটা অংশ বাদ পড়ে গেল। ঈমানের কোনো অংশ বাদ পড়া যাবে না, ইসলামের কাজগুলো বাদ পড়া যাবে না। তবে শুরুতে যেমন নমুসলিম হিসাবে যদি কারো কোন সূরাই মুখস্থ নাই, বেচারা সূরা ফাতিহা পড়বে কোথা থেকে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া সালাত হবে না। বেচারা কি করবে? এটা হচ্ছে ওয়াক্তু দারুরা ও হালাতু দারুরা, জরুরি অবস্থান। আর দারুরাত তুবিহুল মাহদুরাত, অনেক সময় নিষিদ্ধ বিষয়গুলোরও পারমিশন দেয়। ফামান তুররা গায়রা বাগিন ওয়ালা আদিন ফালা ইসমা আলাইহি, যদি কেউ মজবুর হালাতে বাধ্য হয় তাহলে তার উপর কোনো পাপ হবে না। তো এখানেও যদি কেউ সূরা ফাতিহা এখন শিখতেই পারেননি, মাত্র ইসলাম গ্রহণ করলেন, তখন তিনি সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলে সালাত শেষ করবেন। কিন্তু এটাও যদি না করেন, যদি বলেন যে আমি এখন সালাত পড়বো না, ঈমান আনার পরে আমি পরিপূর্ণভাবে যেদিন একজন পুরাতন মুসলমানের মতো সালাত আদায় করতে পারবো সেদিন পড়বো, তাহলে কিন্তু জান্নাতের ফয়সালা আপনার থেকে স্থগিত হয়ে যেতে পারে। আপনি ঈমান আনার পরেই সালাত পড়তে হবে, হবে না? এক ওয়াক্ত সালাত আপনি মিস দিতে পারবেন না। যদি মিস দেন তাহলে আপনি, আপনার এবং ওই মুসলিম যারা উত্তরাধিকার সূত্রে ইসলামকে পেয়েছে কিন্তু নামাজ পড়ছে না, তাদের অবস্থা এক। তাদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফতোয়াটা কি? মান তারাকাহা ফাকাদ কাফার, যে ব্যক্তি সেই সালাতকে তরক করলে সে কুফরি করলো। অতএব নমুসলিম হয়েও আপনার জন্য প্রথম শর্ত হচ্ছে, আপনি যেহেতু নমুসলিম হয়েছেন, ঈমানটাকে আনশির করতে হবে। কুফরি শিরকের মধ্যে আর সম্পৃক্ত হওয়ার কোনো সুযোগ নাই। আলহামদুলিল্লাহ, যারা নমুসলিম আমরা তাদের মধ্যে কিন্তু সেই প্রেরণাটা দেখি, সেই এনথুজিয়াজমটা দেখি, সেই একটা অভিব্যক্তি দেখি। যে কোনো ট্র্যাডিশনাল মুসলিমের চেয়ে একজন নমুসলিম তার জজবা অনেক বেশি, তার ক্ষমতা অনেক বেশি, তার সবর অনেক বেশি, এটা আমরা লক্ষ্য করি। আজকে এক ভাইয়ের সাথে আমার দেখা হয়েছে যে মুসলিম, তাকেও আমি সবরের অবশ্য নসিহত করেছি, কিন্তু দেখলাম যে আমার নসিহতে যেতে সে আরো অনেক বেশি সবর আসলে ইতিমধ্যে করছেন এবং করতে যাচ্ছেন আরো বেশি। তো যাই হোক, এখানে কথা হচ্ছে যে ইসলামের মৌলিক কাজগুলো কিন্তু সাধ্য অনুযায়ী করতে হবে। তার দলিল হচ্ছে আল কোরআনের কথা, ফাত্তাকুল্লাহা
মাস্তাতা'তুম। তোমাদের সাধ্য অনুযায়ী আল্লাহকে ভয় করো। ইমানের পরে থেকে বাকি কাজগুলোর ক্ষেত্রে সাধ্য অনুযায়ী চেষ্টা করতে হবে, সাধ্যের বাইরে চেষ্টা করার কথা বলা হয়নি। অতএব সাধ্য অনুযায়ী চেষ্টা করলে জান্নাত পাওয়া যাবে বলে আমরা আশা করতে পারি। আরেকটা জিনিস, যখন আপনি অব্লিগেটরি কাজগুলো তথা ফরজ কাজগুলো, ওয়াজিব কাজগুলো কমপ্লিট করবেন, নফলগুলো আপনি যতটুকু পারেন, নফলগুলো এটা অপরিহার্য নয়। অতএব জান্নাতে যাওয়ার জন্য নফলটা আমাদের বোনাস হিসাবে কাজ করবে, কিন্তু এটা জরুরি নয়। নফল যতটুকু সম্ভব আমরা করব, কিন্তু খেয়াল রাখতে হবে ফরজ ওয়াজিবগুলো যেন কোনো মতেই মিস না হয়। একজন নমুসলিম হিসাবে আপনি সেই কাজটা করবেন, এবং করার জন্য যেটা দরকার আরেকটা, সেটা পূর্বশর্ত, যেটা আজকে আমি আমার প্রথম আলোচনায় বলেছিলাম, সেটা হচ্ছে ইলম, সঠিক ইলম। আজকে আমরা যতটুকু জানি বিশ্বব্যাপী প্রচুর অমুসলিম মুসলিম হচ্ছে, কিন্তু আবার বিভ্রান্ত মুসলিম হয়ে যাচ্ছে। যারা শিয়াদের হাতে ইসলাম গ্রহণ করে তারা শিয়া মুসলিম হচ্ছে, যারা কাদিয়ানীদের হাতে ইসলাম গ্রহণ করে তারা, যেহেতু কাদিয়ানীরা মুসলিম বলে, তারা কাদিয়ানী হয়ে যাচ্ছে, মানে কাদিয়ানী মুসলিম তাদের ভাষায় আর কি। যদিও এ সম্পর্কে আমরা জানি যে বিশ্বব্যাপী উলামাদের একটা ফতোয়া আছে। তারপরে যারা আগাখানিদের কাছে ইসলাম গ্রহণ করে সে আগাখানি হয়, যারা সুফি কোনো লোকের কাছে ইসলাম গ্রহণ করে সে সুফি মুসলিম হয়। অতএব আপনি একজন নমুসলিম হিসাবে যদি বিশুদ্ধ ইলম অর্জন করতে পারেন, তাহলে জান্নাতের আশা করতে পারেন। শুধু নামে মাত্র মুসলিম হয়ে যে কোনো একটা তরিকায় চললে হবে না, আপনাকে একটাই তরিকায় চলতে হবে। সে তরিকা হচ্ছে তরিকাত মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তরিকা, আল ফিরকাতুন নাজিয়া, তরিকাতুল ফিরকাতুন নাজিয়া, বা মুক্তির প্রাপ্ত দলের তরিকা, তরিকাতু আহলিস সুন্নাহ ওয়াল জামাআহ, আহলিস সুন্নাহ ওয়াল জামাআতের তরিকা হিসেবে উল্লেখ করেছেন। সে তরিকা চলতে পারলেই, সেভাবে আমল করতে পারলেই জান্নাতের আশা আমরা আল্লাহর কাছে করতে পারি। আমরা আল্লাহর কাছে সে দোয়া করি আপনার জন্য এবং আমাদের সবার জন্য। আল্লাহ তৌফিক দান করুন।